বাংলাদেশ জামাত ইসলামীর লোক যদি রাজাকারী হবে, তাহলে জামাত ইসলামী নেতৃবৃন্দরা পাকিস্তানে বাড়ি থাকতো, গাড়ি থাকতো, ব্যবসা থাকতো, বাণিজ্য থাকতো, পালিয়ে যাওয়ার জায়গাও থাকতো। বাংলাদেশ জামাত ইসলামীর কোন একটা ছোট্ট কর্মীও এই ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। ভারতের দালালরাই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। তারা চোর, আর তারা ডাকাত, তারা দুর্নীতিবাজ, তারা স্বজনপ্রীতি। আমরা এখন দেখতে পাই বাংলাদেশে যারা রাজনীতি করেন, একটি ইউনিয়ন চেয়ারম্যান হলেই লক্ষ কোটি টাকার মালিক হওয়া তার জন্য কোনো বিষয় না। আর যিনি 5 বার 6 বার এমপি থাকলেন, তাদের সেই কোটি কোটি টাকার সন্ধান তাদের কারো কাছে পাওয়া যায়নি। বাংলাদেশ জামাত ইসলামী করার অপরাধে তাকে যুদ্ধাপরাধী করা হলো, রাজাকার করা হয়েছে। তিনি শুধু না, আমরা এরকম অনেকগুলি পরিবার বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে শুধুমাত্র কোরআনের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কিংবা কোরআনের বিধানকে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলনে জড়িত থাকার কারণে তাদেরকে মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধী, ধর্ষক, লুটেরা বানিয়ে বাংলাদেশের মানুষের কাছে নিচু করার যে চিন্তা করে যারা যা কাজ করেছে, কোনোভাবেই মানুষের কাছে তারা সেটা সফল হয়নি। বরঞ্চ তারা বাংলাদেশ সহ গোটা বিশ্বের কাছে আলোচিত, সমাদৃত, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসাবে পরিচিত হয়েছে, পরিগণিত হয়েছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে এই নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দেওয়া, এবং সেই চেষ্টা তারা গত বছর 1 আগস্ট সেই চেষ্টাও তারা করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে এই নিষিদ্ধ ঘোষণা করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে পারেন নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। আসলে আলোচনা করার মতন অনেক বিষয় আছে। আমি এখানে উপস্থিত, আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দরা আছে, আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা আছেন। আমাদের কষ্টের কথা বলার মঞ্চ এটা না, আমি বলতে চাই না। আমরা আমাদের কষ্টের কথা আল্লাহর কাছে বলি, নিভৃতে বলি, রাতের আধারে বলি। আর আমরা অনেক পেয়েছি, যতটুকু নির্যাতন করেছে তার থেকে অনেক বেশি আল্লাহর কাছ থেকে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। মানুষের কাছ থেকেও পাচ্ছি। আল্লামা সাঈদীকে রাজাকার বানানো হলো, আমরা তো মানুষের কাছে মুখ দেখানোর মতন কথা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। এই জমিনে বুক খুলে হাঁটতে পারি। বাংলাদেশ জামাত ইসলামীর লোক যদি রাজাকারী হবে, তাহলে জামাত ইসলামী নেতৃবৃন্দরা পাকিস্তানে বাড়ি থাকতো, গাড়ি থাকতো, ব্যবসা থাকতো, বাণিজ্য থাকতো, পালিয়ে যাওয়ার জায়গাও থাকতো। বাংলাদেশ জামাত ইসলামীর কোন একটা ছোট্ট কর্মীও এই ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। ভারতের দালালরাই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। কাজেই বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন মানুষ। আমরা আমাদের এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আপনারা যেভাবে এই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে গত সরকারের বিরুদ্ধে যেভাবে চিত্রিত করেছেন, আজকে আপনাদের জন্য সময় এসেছে। মিডিয়ার বন্ধুগণ, আপনারা বর্তমান সময়ে সঠিক চিত্রটা তুলে ধরুন, মেহেরবানি করে তুলে ধরুন। আর আমরা যারা হারিয়েছি, আমরা তো তাদেরকে আর কোনদিন ফিরে পাবো না। কিন্তু আজকে আপনাদের সামনে জোর দাবি জানাচ্ছি, আমাদের একজন নেতা এখনো পর্যন্ত বন্দী অবস্থায় আছে। এটিএম আজহারুল ইসলামের অনতি বিলম্বে তার মুক্তির ব্যবস্থা করুন। আমরা আর কোন নেতাকে এভাবে হারাতে চাই না। আমাদের নেতারা চোর নয়, আমাদের নেতারা পালিয়ে যান না, আমাদের নেতারা লুটেরা নয়। 28 লক্ষ টাকার 1 টাকাও আমরা নিয়ে যাই নাই। যারা নিয়ে গেছে তাদের বিচারের জন্য আমরা মিডিয়ার কাছে জানাতে চাই, আপনারা বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে এই কথাটা স্পষ্ট করে তুলে ধরেন। তারা চোর, আর তারা ডাকাত, তারা দুর্নীতিবাজ, তারা স্বজনপ্রীতি করে বেড়ায়। কাজেই আমি আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে ইসলাম, ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। আপনারা মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, আপনারা আয়নার মতন কাজ করুন, বিবেকের মতন কাজ করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাদেরকে হারিয়েছি তারা সকলকে একই জান্নাতে, একই জায়গায় ব্যবস্থা আল্লাহ তাআলা দান করুন। আমিন।